গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ উঠিয়ে নিয়েছে জেলা প্রশাসন। তবে সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা, জনজীবনে ফিরতে শুরু করেছে স্বস্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন গোপালগঞ্জ থেকে প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, ইতিমধ্যেই কারফিউ এবং ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে, তো এই মুহূর্তে আসলে গোপালগঞ্জের অবস্থা কি? সুজানা, গতকাল রাতেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কারফিউ এবং ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হয়েছে। আপনি যেমনটা বলছিলেন, আপনি দেখছেন যে আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ বড় বাজার এলাকায়। আমার পেছনে জনসমাগম আপনি দেখতে পাচ্ছেন। আসলে মানুষ কিন্তু এই কয়েকদিন বাড়ি থেকে খুব একটা বের হতে পারেনি, বা বের হলেও কিন্তু তারা একটা আতঙ্কের মধ্যে ছিল। তো সেই আতঙ্ক কাটিয়ে কিন্তু এখন মানুষজন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে অনেকটা, এবং যে থমথমে যে পরিবেশটা ছিল সেই থমথমে পরিবেশটা কিন্তু অনেকটা কেটে গেছে, এবং মানুষের যে সমাগম সেটি কিন্তু বাড়ছে। আমরা সকাল থেকেই কিন্তু গোপালগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় গিয়েছি। এর আগে কিন্তু আমরা পুলিশ লাইন থেকে জানাচ্ছিলাম। তো সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের জীবনে যে স্বস্তি ফিরেছে, বা তারা স্বাভাবিক হচ্ছে। আজকে পঞ্চম দিনের মাথায় কিন্তু মানুষজন রাস্তাঘাটে বের হচ্ছে, তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম সারছেন। এবং আরেকটু যদি বলি যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা রয়েছে, এবং পরীক্ষাও কিন্তু চলছে। আর একটু যদি বলি যে এই গত ১৬ তারিখের যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় গোপালগঞ্জ জেলা বিএমপি কিন্তু এক সংবাদ সম্মেলন করেছেন, এবং সংবাদ সম্মেলনে তারা বলেছেন যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় ৮টি মামলা হয়েছে গোপালগঞ্জ থানায়। এই 8টি মামলায় যেন নিরীহ বা খেটে খাওয়া মানুষ যাতে হয়রানি না হয়, সেই হয়রানি রোধে বা হয়রানি মোকাবেলায় এই হয়রানি মোকাবেলায় কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলের কাছে আহ্বান জানিয়েছে যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে এই মামলায় হয়রানি না হয়। এবং আরেকটু যদি বলি যে এই কয়েকদিন কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ছিল, তারা কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে, এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক প্রকার একটু গ্রেফতার আতঙ্ক, যেটি গণগ্রেফতার বা গ্রেফতার আতঙ্ক, সেটি কিন্তু এখনো রয়ে গেছে। তো অনেক এলাকায় এমনও অবস্থা রয়েছে যে এলাকা একেবারেই পুরুষ শূন্য তারা রয়েছেন। এবং আরেকটু যদি বলি যে এই সকাল থেকেই কিন্তু গতকাল রাত থেকে মানুষজন বের হচ্ছে রাস্তাঘাটে, এবং আজকে কিন্তু ব্যাপক একদম পুরোপুরি যে পরিবেশ, সাধারণ জনজীবন, সেই সাধারণ জনজীবনে কিন্তু মানুষ ফিরতে শুরু করেছে। কিন্তু এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতির সর্বশেষ।